আমরা শুনতে পাচ্ছি যারা এনসিপিতে যোগ দিতে চায় বা যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হয়, তাদেরকে প্রশাসন অসহযোগিতা করে। প্রিয় সহযোদ্ধা, প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা স্থানীয়ভাবে সুমন ভাই অনিকদার পরামর্শ নিয়ে আপনার উপজেলায় কমিটিগুলো সুসংহত করেন, ওয়ার্ডে ইউনিয়নে কমিটিগুলো সুসংহত করেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সাংগঠনিকভাবে যদি সুদৃঢ় হই, আজকে যে 5টা প্রশাসন রয়েছে, আমরা এই 5টা প্রশাসনকে দেখতে পাচ্ছি তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা আবার আগের মতো করে, আমরা জানি প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক, কিন্তু একটা প্রশাসন রয়েছে, একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, যারা হচ্ছে চাটার দল, তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা স্থানীয়ভাবে সাংগঠনিকভাবে সুসংহত হন। আমরা বিশ্বাস করি এনসিপির মধ্য দিয়ে আপনাদের দীর্ঘদিনের যে লড়াই, আপনাদের দীর্ঘদিনের যে সংগ্রাম, সেই লড়াই এবং সংগ্রামের চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আমার লড়াইয়ে এবং বিজয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একসাথে ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালিরা রাজপথ, কোথায় কোথায় বাংলা ছাড়। আমাদেরকে মাঝে মাঝে অনেক দখলদার এবং চাঁদাবাজ বলে, বাংলা নাকি আমাদের বাপদাদার নয়। আমরা বলবো শুনে রাখো দখলদার, বাংলা নয় তোর বাপদাদার। ওই চাঁদাবাজের দখলদার, বাংলা নয় তোর বাপদাদার। চাঁদাবাজার দখলদার, বাংলা নয় তোর বাপদাদার। এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ। ভাইরা আমার, বাংলাদেশের থানাগুলোতে দুর্বল মানুষেরা যদি কোনো মামলা নিয়ে যায়, পুলিশেরা সেই মামলাটা নিতে চায় না। থানাগুলো দালাল দিয়ে ভরে থাকে। বাংলাদেশের থানাগুলো, বাংলাদেশের সরকারি অফিসগুলো দালাল মুক্ত করতে পারাটাই আমাদের রাজনীতি। ভাইরা আমার, এই বাংলাদেশে বিগত সময়টাতে যারা গুম খুন ক্রসফায়ার করেছে, সে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিরা বাংলাদেশে নানাভাবে প্রবেশ করবার চেষ্টা করছে। আমরা এই সুনামগঞ্জের মাটি থেকে স্পষ্ট করে জানান দিতে চাই, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী মানুষেরা যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আওয়ামী সেবাদাসদেরকে বাংলাদেশে আমরা আসতে দেব না। বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে যে কোনো সরকার গঠিত হবে, তারা ভুল বিভ্রান্তি করবে, আমরা তার সমালোচনা করব, ভুল ধরিয়ে দেব, কিন্তু ওই আওয়ামীদের ষড়যন্ত্রে আমরা পা দেব না। ভাইরা আমার, নতুন বাংলাদেশ করতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে বিনির্মাণ করতে হবে। বাংলাদেশের সবথেকে বড় সংকট, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের সংকট। দলীয় নিয়োগ মুক্তভাবে, স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বন্দোবস্ত আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের কথা বলে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা বাংলাদেশে এমন সিস্টেম দেখতে চাই, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন প্রতিনিধি, সরকারের কোন কর্মচারী, তারা যদি ছোট্ট কোন উন্নয়ন প্রকল্প হাতে নেয়, সেই উন্নয়ন প্রকল্পে কত টাকার ইট, বালি, সিমেন্ট ব্যবহার করা হলো, তার পূর্ণাঙ্গ হিসাব বাংলাদেশের জনগণের কাছে উন্মোচন করতে হবে।